আমরা বরগুনা থেকে আসছি। এই বাবুর পহেলা জ্বর। পরে আমরা বরগুনা হাসপাতালে ভর্তি হইছি। ওখানে বইসা ২-৩ দিন চিকিৎসা চলছে ভালো। তারপরে মনে করেন ওই হাম উঠছে। হাম ওঠার পরে আমরা ওখানতে এই মানে বরিশালে আসছি। মানে বাচ্চার এই হাম দেখে। পরে তো এখানে আসার পরে এই চিকিৎসা চলতে আছে। এখন তো একটু দেরি ভালোর দিকে। ডাক্তার কি পরামর্শ দিল? ডাক্তার পরামর্শ দিছে মানে চিকিৎসাটা হেরা চালাইতেছে। আমরা তো আর বুঝি না ওগুলো, বুঝেন নাই? যা লাগে তাই এরা চালাইতেছে। তা তো দেখি একটু ভালোর দিকে। পজিশন ভালো। মানে আমার বাবুর গায়ে হাম বেড়েছিল, আমি যতবার ঠিক পাই নাই। গায়ে অতিরিক্ত জ্বর আসলো, ঈদের পরের দিন থেকে আবার এই অবস্থা। এখানে এবিসিডি স্যার নামে একটা ডাক্তার আছে, ওখানে যায়, দেখানোর পর রাত 10টার সময় উনি একটা রিপোর্ট করতে দেয়, বুক এক্সরা। ওইটা করার পর বলে যে বাচ্চার অবস্থা খুব খারাপ, বুকে আবার কফ জমছে, আপনি যে দ্রুত ভর্তি হন। সেখান থেকে যাই যে 6 দিন এখানে আছি। এখন আমার বাচ্চার অবস্থা দিন গেলে খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার ঢাকাতে রেফার করছি। কি অবস্থা? এটা শরীরে আমার বাচ্চারে জ্বর আজকের 6 দিন ধরে। আমরা এমনি ডিসপেন্সারি থেকে নাপা সিরাপ এগুলো এনে খাওয়াইছি। আবার ওই অ্যালার্জি মানে হাতের শরীর চুলকাইছে, অ্যালার্জির এনে খাওয়াইছি ওষুধ, কিন্তু কমে না। এই 2 দিন ধরে একটু বেশি। আজকে দেখা যাচ্ছে শরীরে রেশ উঠে গেছে। তো আমরা সকালে এমার্জেন্সি দেখাইছি, দেখানোর পর ভর্তি দিছে। এই যে ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন এখানে ভর্তি থাকতে বলছিলাম যে বাসায় যাবো, বাসায় যাইতে নাই, যেখানে থাইকেই চিকিৎসা নিতে হবে, বাসায় যাওয়া যাবে না। কি হয়েছে? ডাক্তার কি বলল? এই হচ্ছে হামের লোক। হ্যাঁ, ডাক্তার বলছে হাম উঠছে। এখন এখানে থাইকে চিকিৎসা নিতে হবে, বাসায় যাওয়া যাবে না। বাসায় যাচ্ছে যাতে নাই।